অনেক দিন পর আবার ঘুরতে বেরোলাম। সকাল সকাল ফ্লাইট, 7:30টার মধ্যে দমদম এয়ারপোর্টে গেটে পৌঁছে গেলাম। ফ্লাইট ছাড়বে 9:25, ডিমাপুর পৌঁছবে 10:55। উদ্দেশ্য নাগাল্যান্ড ভ্রমণ। যদিও ট্রেনেও হাওড়া থেকে কামরূপ এক্সপ্রেস ধরে ডিমাপুর পৌঁছানো যায়, তবে সেই ক্ষেত্রে রাত 8:30 হয়ে যাবে ডিমাপুর পৌঁছতে। প্রথমে ট্রেনে যাওয়াই ঠিক ছিল, তাই ডিমাপুরেই হোটেল বুক করেছিলাম। পরবর্তীকালে সিদ্ধান্ত চেঞ্জ করে ফ্লাইট করা হয়। এয়ারপোর্টের বাইরে বা রেল স্টেশনের বাইরে প্রচুর ট্যাক্সি, অটো ইত্যাদি দাঁড়িয়ে থাকে। নিজের প্রয়োজন মতো তাদের ভাড়া করে নিজের গন্তব্যে পৌঁছানো যায়। তবে সকাল সকাল পৌঁছলে সকলেই কোহিমাতেই হোটেলে ওঠে। ডিমাপুরে জেনারেলি বেশি রাতে পৌঁছলেই হোটেল নেওয়া হয়। আমাদের হোটেল ডিমাপুরে হোটেল সেফ টাওয়ার। আমরা এয়ারপোর্টের বাইরে থেকে একটা অটো নিয়ে সোজা পৌঁছলাম হোটেলে। পৌঁছেই চায়ের অর্ডার দিলাম। রুম সার্ভিসে চা দিয়ে গেল। রুমটি খোলা জানলার ধার থেকে ডিমাপুরের রাস্তা ও তার চারিপাশের দৃশ্য খুব সুন্দর লাগে। চা নিয়ে বসে পড়লাম জানলার পাশে। ঘুরতে এসে অলসতাকে প্রশ্রয় দেওয়া চলবে না, তাই কিছুটা বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়লাম ডিমাপুরের দ্রষ্টব্যে। প্রথমেই পৌঁছলাম কাছারি রুইন্স, কাছারি রাজবাড়ির ধ্বংসাবশেষ দেখতে। এই স্থাপত্য ছত্রাকাকৃতির কিছু স্তম্ভ বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে, কোনোটা ভূপতিত, কোনোটা ঠিকঠাক দাঁড়িয়ে, 10ম শতকে কাছারি সাম্রাজ্যের এক ঐতিহাসিক নিদর্শন। ইতিহাসে পাওয়া যায় যে 10ম থেকে 1300 শতক এই অঞ্চল কাছারি সাম্রাজ্যের অধীনে ছিল। 1300 শতকে এই রাজবাড়ি ধ্বংসের আগে অহোমের রাজা এই অঞ্চল আক্রমণ করেন এবং এই ভগ্ন পিলার হয়তোবা তাদের দ্বারাই সংগঠিত হয়েছিল। এই পিলারগুলিতে কিছু দুর্বোধ্য লিপি, কিছু ছবি, বিশেষ করে সমস্ত পিলারেই পদ্মফুলের ছবি দেখা যায়। এতে পদ্মফুল লোকায়তিক সভ্যতার কৃষি সমাজকে প্রতিনিধিত্ব করে এবং এখানে কোনো ঠাকুর, দেবতা, দেবদেবীর মূর্তি বা ছবি পরিলক্ষিত হয় না। এই বিশেষ ধরনের স্তম্ভ এবং তার এখানে যে সারিবদ্ধ উপস্থিতি, কেউ কেউ বলেন এটা হয়তোবা কাছারি রুইন্সের কোনো এক দাবা খেলার ধরনের কোনো খেলার প্রাঙ্গণ ছিল। বর্তমানে এই বিস্তীর্ণ অঞ্চল ভারতের প্রাচীন স্তম্ভের গুরুত্বের নিরিখে আর্কিওলজিক্যাল সাইট হিসাবে চিহ্নিত। পায়ে হাঁটা পথ দূরত্বে ছিল এই কাছারি রুইন্স আমাদের হোটেল থেকে। দুপুরে হোটেলে এসে খাওয়া দাওয়া, একটু বিশ্রাম, তারপর বেরোলাম হেয়ারলুম নাগা সেন্টার। আমাদের হোটেল থেকে ঘণ্টাখানেক গাড়ি পথ। এই হেয়ারলুম নাগা সেন্টারে না আসলে হয়তো ডিমাপুরের একটি প্রধান দ্রষ্টব্য স্থান, এমনকি হয়তো নাগাল্যান্ডের যে হস্তশিল্প তাকে আমরা মিস করতাম। 500 টাকা এন্ট্রি ফি কেটে আমরা উপস্থিত হলাম এই বিল্ডিংয়েরই দোতলায় নাগাল্যান্ড হস্তশিল্পের সংগ্রহশালায়। কিন্তু দুর্ভাগ্য, না সংগ্রহশালায় না একতলার দোকানে যে বিপুল দৃষ্টিনন্দন দ্রব্য সামগ্রী আছে তার কোনোটারই ছবি তোলা স্ট্রিক্টলি বারণ। এমনকি আপনার পেছনে লোক দাঁড়িয়ে থাকবে শুধু এটা দেখার জন্য যে কেউ ছবি তুলছে কিনা। এই সংগ্রহশালাটির বিপুল সম্ভার আপনাকে মুগ্ধ না করে ছাড়বে না। এই সংগ্রহশালায় আপনি সাক্ষী হবেন নাগাল্যান্ডের সুপ্রাচীন হস্তশিল্পের ইতিহাসের সাথে।
এবং প্রাচীন থেকে প্রাচীনতম বিভিন্ন হস্তশিল্প দ্রব্য সামগ্রী এখানে সংরক্ষিত আছে। এই সংগ্রহশালার বাইরে সিঁড়িঘর এবং তার নিচে বারান্দায় কিছু হস্তশিল্প সামগ্রী রাখা আছে, যেগুলো আপনি অনায়াসে ছবি তুলতে পারবেন। আমি লোভ সামলাতে পারলাম না, দোকানের বাইরে প্রাঙ্গণ থেকে একটু দূর থেকে জুম করে দোকানের দরজার সামনে রাখা হস্তশিল্প সামগ্রীর একটা ছবি তুলে নিলাম। এই বিশ্বমানের হস্তশিল্প উপস্থাপনার ক্ষেত্রে এই সংস্থাটির একটি বিজ্ঞানভিত্তিক নিজস্ব উদ্যোগ আছে। এরা দ্রব্যের গুণগত মানকে উন্নত থেকে উন্নততর করার লক্ষ্যে ওয়ার্কশপ পরিচালনা করে থাকে এবং সেই ওয়ার্কশপ থেকে যে দ্রব্য উৎপাদিত হয় তার রিটেল সেলের জন্য রিটেল স্টোর তারা নিজেরাই সংগঠিত করে এবং এরা বর্তমান ডিজাইন এবং সেই ডিজাইনকে আরও উন্নত করার জন্য এরা তাদের যারা নাকি হস্তশিল্পী আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করে থাকে। আর তার আউটকাম হিসাবেই এই দোকান বা এই যে সংগ্রহশালা, সেই সংগ্রহশালায় এই বিপুল পরিমাণ বিশ্বমানের সম্ভার পরিলক্ষিত হয়। হেয়ারলুম নাগা সেন্টার দেখতে দেখতে রাত গড়িয়ে গেল। পরের দিন রওনা দিলাম কোহিমার পথে। পাহাড়ি পথে পাশের আলো আঁধারি দেখতে দেখতে মাটির পাহাড়ের ধস আর ধসকে কেন্দ্র করে রাস্তার ডাইভারশন, অন্য রাস্তা ধরা, এই করতে করতে আমরা চলেছি কোহিমার পথে। পথে নামলো প্রবল বৃষ্টি, আর সেই বৃষ্টি থেকে দেখলাম যে কীভাবে মেঠো পাহাড়গুলো বৃষ্টির জল মাটিকে কাদা করে নিচে নিয়ে নামছে। আমাদের গাড়ি আটকে গেল, আর জল ও কাদার স্রোত পাহাড়ের উপর থেকে জোরে নিচে নামতেছে। অবশেষে রাস্তায় অনেক জ্যামে অপেক্ষা করার পর আমরা এসে পৌঁছলাম ইউনিটি গেটে। এই ইউনিটি গেট পর্যন্ত অঞ্চলই ছিল পুরনো নাগাল্যান্ড। পরবর্তীকালে ডিমাপুরের এই অংশটি নাগাল্যান্ড রাজ্যের সাথে যুক্ত হয়ে আমাদের গাড়ি আরও কিছু পথ চলে এসে দাঁড়ালো আমাদের হোটেল দ্য ব্লু বাউয়ের সামনে। এই ব্লু বাউ হোটেলটি কোহিমার বিখ্যাত ওয়ার সিমেট্রির ঠিক উল্টো দিকে। আমরা পরের পর্বে কোহিমার আশপাশে ঘুরতে আসব। নমস্কার।